কলকাতা মেট্রো, যে কলকাতা মেট্রো আমার আপনার গর্বের, সেই কলকাতা মেট্রো কতটা নিরাপদ? যদি বলি একদম নয়, আর যদি বলি আংশিক, মানবেন? কারণ এবার এমন একটা ভিডিও সামনে এসেছে, যে ভিডিও এখন রীতিমতন আপনাকে চিন্তায় ফেলে দেবে, আপনাকে একটু রাগ করতে বাধ্য করবে, আবার একই সঙ্গে আপনাকে একটু আতঙ্কেও ফেলবে। যে তাহলে যে মেট্রো রেল আমরা প্রত্যেক দিন যাতায়াতের জন্য ব্যবহার করি, কয়েক হাজার হাজার মানুষ এই মেট্রো রেলকে বেছে নেয় সহজ, সস্তা, তাড়াতাড়ি নিজের গন্তব্যে পৌঁছানোর জন্য, তাহলে সেই মেট্রো কি নিরাপদ নয়? কারণ একটা ভিডিও দেখা যাচ্ছে, যে ভিডিওর সত্যতা যাচাই করেনি এক ঝলকে মিডিয়া। সেখানে এক ব্যক্তিকে দেখা যাচ্ছে সন্দেহজনকভাবে, রহস্যজনকভাবে মেট্রোতে সফর করতে। শুধু সফর করছে এইটুকু হলেই হয়তো হয়ে যেত, শুধু সফর করছেন না, তিনি নিজের ছাপ ছেড়ে যাচ্ছেন মেট্রোতে। কেউ প্রতিবাদটুকুও করছেন না। কি করেছে এই ব্যক্তি? এই ব্যক্তিকে দেখা যাচ্ছে আচমকা একটা খালি, মোটামুটি আংশিক খালি মেট্রোতে নিজের জায়গা ছেড়ে উঠে আসছেন, এগিয়ে আসছেন দরজার দিকে। তখন মেট্রো ছুটছে, মেট্রো তখন সুড়ঙ্গের মধ্যে, আর সেই মেট্রোতে দরজাতে নিজে স্প্রে পেইন্ট দিয়ে আঁকিবুকি কাটছেন, ক্রস চিহ্ন আঁকছেন। আর সেই ক্রস চিহ্ন আঁকার পর থেমে যাননি, তারপর তিনি আরো বেশ কিছু দাগ দিয়েছেন সেই স্প্রে রং দিয়ে মেট্রোর দরজার দেয়ালে। আর সেই দরজাতে রীতিমতন সংকেতের মতন করে ক্রস চিহ্ন এঁকেছেন, আরো বেশ কিছু দাগ দিয়েছেন। এখন প্রশ্ন উঠছে, এই ব্যক্তি কে? কেন এই ব্যক্তি এরকম কাজ করলেন? কি দরকার ছিল এই কাজ করা? যদিও সেই ব্যক্তিকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি, এবং মেট্রো কর্তৃপক্ষ কিন্তু এটা নিয়ে যথেষ্ট চিন্তায় পড়ে গিয়েছেন। স্বাভাবিক, এরকম একটা ঘটনা ঘটলে চিন্তা হওয়ারই বিষয়। কারণ মেট্রোতে প্রত্যেক দিন সফর করেন কয়েক হাজার ব্যক্তি, প্রত্যেক হাজার যাত্রী। আর তাদের সঙ্গে যদি কোনো অন্যরকম ঘটনা ঘটে যায়, কোনো অন্যায় ঘটে যায়, তাহলে তার দায়িত্ব কে নেবে? এই প্রশ্নগুলো তো উঠেই আসে। আর তার জন্য মেট্রো কর্তৃপক্ষ যখন নিজে পারছেন না এই ব্যাপারটা নিয়ে সম্পূর্ণ সমাধানের রাস্তায় হাঁটতে, তখন লালবাজারের দ্বারস্থ হচ্ছে। একেবারেই ঠিক শুনেছেন, মেট্রো এবার লালবাজারের দ্বারস্থ হয়েছে এই ব্যক্তিকে খুঁজে দেওয়ার জন্য। তবে অবশ্যই এই ব্যক্তিকে খুঁজে পাওয়া দরকার, কারণ এটা জানতে হবে যে সেই ব্যক্তি কেন এরকম কাজ করলেন। যাত্রী কি মানসিকভাবে ভারসাম্যহীন? যাত্রীর মাথায় কি কোনো রকম রাগ উঠেছিল? যাত্রী এই কাজটা কেন করে বসলো? কে তাকে অধিকার দিয়েছে এই কাজ করার? নাকি এই যাত্রী একটা সংকেত এঁকে দিয়ে যাচ্ছে মেট্রোর দরজাতে? আগামী দিনে আমরা যখন মেট্রোয় সফর করব, যখন মেট্রো সুড়ঙ্গের মধ্যে দিয়ে দ্রুত গতিতে ছুটবে, তখন আমরা নিশ্চিন্ত থাকতে পারবো তো? আমরা নিরাপত্তাহীনতায় ভুগবো না তো? দেখুন, মেট্রোর ভেতরে সিসিটিভি ক্যামেরা রয়েছে, আর সেই সিসিটিভি ক্যামেরাতেই গোটা বিষয়টার রেকর্ড হয়েছে। আর তাতেই দেখতে পাওয়া যাচ্ছে এই ব্যক্তি কি কাজটাই না করছেন। আর তার থেকেও বড় কথা, কোনো যাত্রী তাকে উঠে এসে প্রশ্ন করছেন না, তাকে আটকাচ্ছেন না, কোনো রকম ভাবে প্রতিবাদ করছেন না, যেন এই মেট্রো তার কিছুই নয়। তিনিও তো যাতায়াত করছেন সেই মেট্রোতে, তিনিও তো হয়তো প্রত্যেকদিন যাত্রী হিসেবে এই মেট্রোতে ওঠেন, কিন্তু তাতেও তার কোনো রকম ভ্রুক্ষেপ নেই দেখা যাচ্ছে। একজন নয়, দুজন নয়, বেশ কয়েকজন যাত্রী সেই মেট্রোতে রয়েছে। এই ভিডিও আপনাদের সামনেও রেখেছি, যে সেখানে বাকি কয়েকজন উপস্থিত রয়েছেন, কিন্তু তারা কোনো রকম তাপ দেখাচ্ছেন না, কোনো রকম প্রতিবাদ করছেন না, কিচ্ছু বলছেন না। এখন এটা কোনো সংকেত নাকি ব্যক্তি মানসিকভাবে ভারসাম্যহীন, তার উত্তর মিলবে যখন এই ব্যক্তিকে পাওয়া যাবে, এই যাত্রীকে পাওয়া যাবে। তার আগে পর্যন্ত অন্ধকারেই থাকতে হচ্ছে আমাকে, আপনাকে, মেট্রোকেও। কারণ আমরা যখন যাতায়াত করি, আমাদের এইটুকু চিন্তা মাথায় থাকা উচিত না যে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি নাকি। মানুষ যখন যাতায়াত করছেন, তার মাথায় তখন চিন্তা ঘুরবে তিনি কোথায় যাচ্ছেন, কি কাজ করতে যাচ্ছেন, তার ব্যক্তিগত বিষয় নিয়ে। অন্তত নিরাপত্তার বিষয়টা মেট্রোর হাত ছেড়ে দেওয়াই দরকার। এটাও সম্ভব বলছি না যে মেট্রোতে প্রত্যেকটা কোচে একটা করে পুলিশ মোতায়েন করা হোক, প্রত্যেকটা যাত্রীর পেছনে নজর রাখা হোক, সেটা সম্ভব না সেভাবে। আর বিপুল পরিমাণ ফোর্সও নেই মেট্রোর কাছে, থাকলেও সেটা সেভাবে ব্যবহার করা হয়তো যায় না। কিন্তু এইটাও প্রশ্ন যে আজকে এই ব্যক্তি যদি কোনো রকম ভাবে স্প্রে পেইন্ট দেয়াল বা দরজায় না করে কোনো যাত্রীর গায়ে দিত, কোনো যাত্রীর সরঞ্জাম নষ্ট করত, তখন কি হতো? কাজেই এই বিভিন্ন রকম প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। অবশ্যই আপনাদের সামনেই প্রশ্ন রাখবো যে আপনারা এরকম কোনো রকম ঘটনার সম্মুখীন কখনো হয়েছেন নাকি, মেট্রোতে না হলেও অন্যত্র কোথাও। আর
এই ধরনের ব্যক্তি বা এই খবর দেখে আপনার কি মনে হয় নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। কমেন্ট বক্স খুলে রাখছি আপনাদের জন্য। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া।